আসসালামু আলাইকুম। শীতের দিন খামার পরিচালনা করা খুবই কষ্টকর একটা বিষয় আর খুবই ভয়ানক একটা সময়। এই সময়টা যেন আমাদের একরকম চ্যালেঞ্জের উপর দিয়ে যেতে হয় সব সময়, কিন্তু এরপরেও আমাদের খামার টিকিয়ে রাখতে হবে। আমরা গরু ছাগলকে সুস্থ সবল দেখতে চাই। এখন বর্তমান যে অবস্থা, বেশ কিছুদিন যাবৎ রোদ না থাকার কারণে আমরা কিন্তু খুবই চিন্তিত হয়ে গেছি এবং কি খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের ছাগলের যে জায়গাটা, গরুর যে জায়গাটা, এই জায়গাগুলো না শুকানোর কারণে কিন্তু আমরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছি। আর এটার সমস্যার সম্মুখীন যে হচ্ছি, এটা আসলে আমাদের কোনো দোষ নয়। এটা প্রাকৃতিক ব্যাপারে এরকম হয়ে থাকে, এটাই স্বাভাবিক, আর এটাকে আমরা মেনে নিতে হবে। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক করে আমাদের খামারটাকে পরিচালনা করতে হবে এবং কি অন্য সময়ের থেকেও এই সময়টা একটু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং ভাবেই যেন ঠান্ডা না লেগে যায়, এই বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে। আর এই বিষয়ে আমরা নজরদারি করব ইনশাআল্লাহ। এবং কি আপনারাও যারা খামার আছে বা আপনাদের দু একটা ছাগল গরু আছে, তারাও একটু খেয়াল রাখবেন এবং কি ঠান্ডা যেন না লেগে যায় এই বিষয়ে আপনারাও একটু গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের গরুগুলোকে কিন্তু আমি শীতের যে কম্বলগুলো আছে এইগুলো পরিয়ে দিয়েছি, কেননা বর্তমান যে অবস্থা চলতেছে খুব বাজে একটা অবস্থা। আর এই বাজে অবস্থার জন্য আমাদের আসলে তেমনভাবে করণীয় কিছুই নাই, শুধু করণীয় একটাই, এই ঠান্ডা থেকে রক্ষা করতে হবে এবং কি একটু যত্ন করতে হবে। যাই হোক, আপনারা সকলেই সবার জিনিসগুলো খুব আগলে রাখবেন, অন্য সময়ের থেকেও একটু ভালো রাখার চেষ্টা করবেন, ভালো একটা কাজ করবেন। তো এখন স্ক্রিনে যেই হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা আমার বেশ কিছুদিন আগে কিছু ডিম নিয়ে বসে আছে। আর এই ডিমগুলো দেখতেছিলাম যে এই ডিমগুলো কি সবগুলো জমেছে কিনা এবং কি সবগুলোর ভিতরে বাচ্চা আছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করতেছিলাম। আলহামদুলিল্লাহ, ব্যাগগুলোর ভিতরেই বাচ্চা জমে গেছে এবং কি আমাদের যে কবুতরগুলো, এইগুলো মোটামুটিভাবে খুব কষ্ট দিয়েই পার করছে, কেননা এই বর্তমান যে অবস্থা, শীতের সময় কোনো জিনিসগুলোকেই ঠিকঠাকভাবে বের করতে পারতেছি না। এই মুরগিটা বেশ কিছুদিন আগে বাচ্চা দিয়েছে, আমরা এখন পর্যন্ত বাহিরে নিয়ে আসতে পারি নাই, কেননা ঠান্ডার অবস্থার কারণে। যাই হোক, এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, আমরা সকলেই সকলের জিনিসগুলোকে একটু হেফাজত রাখার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের কাছে একটাই চাওয়া, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে এবং কি ভাইদের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।